হ্যালো বন্ধুরা, নতুন একটা প্রসেস নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো ছাদ বাগানে কিভাবে রসুন গাছ লাগানো যায়। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, মনোযোগ দিয়ে দেখতে থাকুন বন্ধুরা। নতুন একটা পদ্ধতি যে একটা টায়ারের মধ্যে কিভাবে রসুন চাষ করা যায় সেইটা আমি আজকে 3 মাসের আপডেট আপনাদের A to Z এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকবে লাইক এবং শেয়ার করবেন, আর গার্ডেন রিলেটিভ ভিডিও দেখার জন্য মুস্কান গার্ডেনকে সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট অফ অল আমি যে পদ্ধতি আপনাদের দেখাতে চলেছি বন্ধুরা, আপনারা সেম পদ্ধতি ইউজ করলে আপনারাও ছাদ বাগানে রসুন গাছ লাগাতে পারবেন, আর দাম দিয়ে রসুন কিনতে হবে না বন্ধুরা। সহজ একটা উপায়, খুব সহজেই এই গাছটা হয়। তো বেশি কথা না বাইরে ভিডিওটা গেট স্টার্ট দি ভিডিও। ফার্স্ট অফ অল বন্ধু, আমি একটা ভালো রসুন নিয়েছি, নিয়ে এইভাবে হাত দিয়ে দুচিলা করে নিচ্ছি। এইভাবে টায়ারের মধ্যে আমি মাটি রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল একটা টায়ার নিয়েছি, টায়ারটাকে এইভাবে কেটে নিচ্ছি সুন্দর করে। এই ট্যাক্সির টায়ার নিয়ে এর মধ্যে একটা চট বিছিয়ে নেবো। মাটি আমি আগে থেকে রেডি করে রেখেছি বন্ধুরা। এই গাছটি নরম মাটিতে হয়, শুকনো এবং ঝুরঝুরে। ফার্স্ট অফ অল বন্ধুরা আমি বলছি, রসুন গাছ লাগাতে গেলে সব থেকে প্রথম যেটা করতে হবে, একটা ভালো রসুন নিতে হবে, বড়, যেটার পুঁতি বড়। তো সুন্দর করে এইভাবে রসুনটাকে আগে ছাড়িয়ে নিতে হবে, এর খোসাগুলো আলাদা করে দিতে হবে। দিয়ে একটা ছুরি নিয়ে এইভাবে সেন্টার করে চারিদিকে দাগ দিতে হবে, কারণ এর মাথার শেকড়ের অংশটা যেন থাকে, যেটা মাথার আমাদের ফুল বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি বেরোবে কিন্তু এখান থেকে নিয়ে, ঠিক আছে? বীজ এখান থেকে নিয়ে স্টার্ট হবে। তো ভালো জাতের রসুনটা অবশ্যই নেবেন, যত ভালো জাতের রসুন নেবে তত ভালোই ফলন পাবেন। বড় দানার হলে বড় পাবেন, আর ছোটো দানার হলে ছোটো পাবেন। বড় দানাটাই বেটার ছাদ বাগানের জন্য একটা উপযুক্ত। এইভাবে সব আমি আলাদা করে নিচ্ছি। এইভাবে আপনারাও করে নেবেন। দেখতে পেয়েছেন বন্ধুরা, মাথায় শেকড় টাইপের আছে, ঠিক আছে? এটাকে আমি টায়ারের মধ্যে আমার মাটি রেডি করা আছে, এইভাবে চারিদিকে হাত দিয়ে সুন্দর করে গোল করে বসিয়ে দেবো। দেখতেও খুব দারুণ লাগবে বন্ধুরা। এবার আমি এর মধ্যে জল ছিটিয়ে দেবো, এইভাবে সুন্দর করে জল ছিটিয়ে দেবো। এটা একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। 25 দিন পর বন্ধুরা আমার আপডেট দেখুন বন্ধুরা, কত সুন্দর সব কটা রসুন দেখেন চারাই পরিণত হয়েছে। এই দেখুন বন্ধুরা, 65 দিনের পর আমার আপডেট ভিডিও আপনাদের সঙ্গে লাইভ আমি শেয়ার করছি। দেখুন বন্ধুরা, 90 ডেজ বন্ধুরা, দেখুন কি আকারের, দেখতে কি সুন্দর লাগছে। এর আমি সেরকম কিছু পরিচর্যা করিনি। যখন অন্যান্য জিনিসকে স্প্রে করি তখন এইটাকেও স্প্রে করে দিই। খাবারের মধ্যে আমি একে তরল সার বানিয়ে দিই, যেটা গোবর, শুকনো গোবর দিই, যেটা বাড়িতে বানানো হয় জৈব উপায়ে তরল সার, সেইটা আমি এর মধ্যে দিই।